ओम नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगच्छवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठकं वदति किल यद्विष्णुः सदनम् तद्दीपञ्चन्नविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीविदितं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीविदितं देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय वैष्णव। বিগত কল্য আমরা আস্বাদন করেছি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে চতুর্দশ অধ্যায় আমরা বিগত কল্য সমাপ্ত করেছি। আজকের আমাদের पंचदश अध्याय आलोच्य विषय। ताई श्री सुखदेव गोस्वामी चरण महाराज परीक्षित के बोलें, आमी तुम्हें एर पूर्वे कौमार कालेर जे समस्त लीला कथा ता पौगंडेर प्रारम्भे एक बत्सर अतिक्रांत होवार पर आमी से समस्त कथा तुम्हार काछे कीर्तन करेছি। এখন এই অধ্যায়ে শ্রী সুখদেব গোস্বামী চরণ বলছেন, শ্রী শুকোবাচ ततस्य पौगंडवयश्रितौ व्रजे बभूवस्तुस्तौ पशुपालसम्मतौ गाश्चारयन्तौ सखिभिः समं पदैर् वृन्दावनं पुण्यम् अतीव चक्रतु।
শ্রী সুখদেব গোস্বামী চরণ বললেন, ততস্য পৌগণ্ড বয় শ্রিতৌ ব্রজে বভুবতু তৌ পশুপাল। অর্থাৎ, হে মহারাজ পরীক্ষিত, তোমাকে এর পূর্বে যে ব্রহ্মার স্তব প্রসঙ্গে যে সমস্ত কথা বললাম, আর অঘাসুর নামক যে সর্পাকৃতি অসুর, তার যেভাবে মৃত্যুর বিবরণ দিলাম, তারপর এবং পৌগণ্ড বয়, পৌগণ্ডের বয়স, কৌমারকাল অতিক্রান্ত হয়। কৌমারকালটা হচ্ছে 5 বৎসর বয়স পর্যন্ত কৌমারকাল বলা হয়েছে, আর 6 বৎসর থেকে 10 বৎসর বয়স পর্যন্ত পৌগণ্ডকাল। তাই এখানে পৌগণ্ডের যে বয়স, যখন শ্রিত প্রাপ্ত হলে ব্রজে শ্রী বৃন্দাবনে বভুবতু, তারা রামকৃষ্ণ হলেন দুজনেই তৌ পশুপাল, রাখাল রূপে সম্মত নিযুক্ত হলেন। গাভীদের চারয়ন্ত প্রতিপালন করে সখীভি সমম, তাদের সখাদের সঙ্গে পদই, তাদের পদচিহ্ন দ্বারা বৃন্দাবনম, শ্রী বৃন্দাবনকে পুণ্যম, পবিত্র অতীব অত্যন্ত চক্রতু করে তুললেন। অর্থাৎ শ্রী সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে বললেন, শ্রী গোবিন্দের বৃন্দাবনে বসবাসকালে শ্রীরাম ও শ্রীকৃষ্ণ, শ্রীরাম বলতে শ্রী বলরাম, জ্যেষ্ঠ ভ্রাতা, যখন পৌগণ্ড বয়স প্রাপ্ত হলেন, তখন শ্রী বৃন্দাবনের গোপগণ তাদের গোপালনের কার্য গ্রহণ করতে অনুমতি দিলেন। কেন, এতদিন পর্যন্ত খুব বালক অবস্থা, তো এই কৌমারকাল, তাই কেবল তারা যাতে গোপ জাতি, তো যাতে করে গোচারণ অভ্যস্ত হন এরা, তাই কেবল ওই ছোট ছোট বাছুরিদের নিয়ে আর চরানোর জন্য পাঠাতেন। কিন্তু যখন পৌগণ্ড দশা প্রাপ্ত হলেন, এবার সমস্ত গোপগণ অনুমতি দিলেন যে না, এবারে গোচারণ করতে পারবে। তাদের সখাদের সঙ্গে এভাবেই নিয়োজিত হয়ে বালক দুটি বৃন্দাবনের ভূমিকে তাদের পাদপদ্ম চিহ্নের দ্বারা অতীব পবিত্র করে তুললেন। তো শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অঘাসুর যাদের সম্পূর্ণরূপে গ্রাস করেছিল এবং তারপর ব্রহ্মা যাদের অপহরণ করেছিলেন, সেই গোপসখাদের উৎসাহিত করতে।
এক অঘাসুরের সেই উদর থেকে তাদেরকে রক্ষা করেছিলেন। তারপরে ব্রহ্মা যখন শ্রী ভগবানকে মোহন করবার জন্য তার সখা এবং গোবৎসদের কে পর্বত গহ্বরে মূর্ছা দশা প্রাপ্ত করে সঙ্গোপনে রেখে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ সেই গোপসখাদের উৎসাহিত করতে তাই তাদের অনেক সুস্বাদু ও সুপক্ক ফলে পূর্ণ তালবনে নিয়ে আসার জন্য স্থির করলেন। বৃন্দাবনের 12টি বন, দ্বাত্রিংশদ উপবন। 12টি বনের মধ্যে তালবন অন্যতম একটি বন। তালবন, তমালবন, মধুবন, নিধুবন, নিকুঞ্জবন, বৃন্দাবন ইত্যাদি রূপে যে 12টি বন রয়েছে, তার মধ্যে যেখানে একবারে সুস্বাদু এবং সুপক্ক ফলে পূর্ণ তালবনে নিয়ে আসার জন্য স্থির করলেন। তালের কি এত সুস্বাদ যে ভগবান চিন্তা করলেন যে এবার তাল বনে নিয়ে যায়, এদের একটু তাল খাওয়াবো। তালে কি আছে? বড় বড় বীজ, তার মধ্যে ওই কিছু রস আছে। সেখানে নিয়ে যাওয়ার জন্য স্থির করলেন। যেহেতু বয়সে ও শক্তিতে শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ আপাত দৃষ্টিতে স্বল্প বৃদ্ধি পেয়েছিল, তাই নন্দ মহারাজ প্রমুখ বৃন্দাবনের বয়স্ক মানুষেরা শ্রীকৃষ্ণকে গোবৎস চরানোর কার্য থেকে নিয়মিত গোপবালকদের পর্যায়ে উন্নীত করবার সিদ্ধান্ত নিলেন। যখন এইভাবে কৃষ্ণকে দেখতে ঠিক বিশেষ যেন বয়োবৃদ্ধি হয় নাই, তথাপি যখন দেখলেন যে তারা পৌগণ্ডে প্রবেশ করেছেন, তখন নন্দ মহারাজ, উপানন্দ, সুনন্দ, মহানন্দ আদি যে সমস্ত গোপগণ ছিলেন, বৃদ্ধ বৃদ্ধ বয়স্ক গোপগণ, তারা সকলে কৃষ্ণকে গোবৎস চরানোর কার্য থেকে নিয়মিত গোপবালকদের সেই গোপবালকদের পর্যায়ে উন্নীত করবার সিদ্ধান্ত নিলেন। তিনি তখন পূর্ণবয়স্ক গাভী, বলদ এবং ষণ্ডের যত্ন নেবেন। বাৎসল্যবশত এতদিন নন্দ মহারাজ কৃষ্ণকে পূর্ণবয়স্ক গাভী ও বলদের প্রতিপালনের পক্ষে অত্যন্ত শিশু ও অপরিণত বিবেচনা করেছেন। এবার চিন্তা করলেন যে অন্যান্য গোপবালকরাও তো বড় হয়েছে, আর কৃষ্ণ একটু ছোট থাকলেও এবার পূর্ণবয়স্ক যে সমস্ত গোমাতা আর শস্য উৎপাদনের চাষের জন্য যে সমস্ত বলদ আর গোবংশ বিস্তারের জন্য যে সমস্ত ষণ্ড তাদের মধ্যে থাকত, তাদের যত্ন নেবেন। তাই বাৎসল্যবশত এতদিন
তার মানে এতাবৎ কাল পর্যন্ত নন্দ মহারাজ শ্রীকৃষ্ণকে পূর্ণবয়স্ক গাভী ও বলদের প্রতিপালনের পক্ষে অত্যন্ত শিশু এবং অপরিণত এটা বিবেচনা করেছিলেন, মানে অত্যন্ত বাৎসল্যবশত। কেননা ভগবান সর্বসমর্থ, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি সমর্থ যশ এব ভগবান। তিনি করণীয় করতে পারেন, অকরণীয় করতে পারেন, আবার অন্যথা করণীয় করতে পারেন। কেননা তা না হলে 6 দিনের বয়সে যেখানে এত বড় বৃহৎ পুতনা রাক্ষসীকে বধ করলেন, আর সেখানে সামান্য গোচারণ করতে পারতেন না? এই ভাবটা নন্দ আদি, সে সমস্ত মহানন্দ আদি এদের সকলের মনে জাগলো না। কিন্তু যেহেতু ব্রজের যে মধুর রস, ব্রজের যে বাৎসল্য রস, সেই বাৎসল্য রসেতে এরা মনে করলেন এ যেই হোক না কেন আমাদের গোপাল, আমাদের এই ছোট্ট গোপাল। পদকর্তা বললেন না, তুমি কত দেব আরাধিয়ে যতন করিয়ে বাছারে পেয়েছি কোলে, তাই অভাগীরে গোকুল নগরের লোকে ভাগ্যবতী বলে। কত দেবতার আরাধনা করে, কত যত্ন করে একমাত্র নন্দ বাবা এই গোপালকে পুত্ররূপে লাভ করেছে, আর অতি বার্ধক্য বয়সে। তো সুতরাং এখানে দেবতার আরাধনা করে পরম দেবতাকে লাভ করা যায় না, ঈশ্বরের আরাধনা করে পরম ঈশ্বরেরকে লাভ করা যায় না। তথাপি তারা অত্যন্ত মানে বাৎসল্যের পরাকাষ্ঠা ভগবানের চরণে থাকার দরুন এবার চিন্তা করলেন যে না, এবার বড় বড় গাভী, বলদ, ষণ্ড আদি এদের চারণকে পাঠাতে হবে। কেননা গোপ জাতি তো, গোচারণ করা তো এটাই রীতি। সুতরাং বাল্যকাল থেকেই শিক্ষা দেওয়া দরকার, তা নাহলে আর বড় হয়ে গেলে তারপরে আর গোচারণ করবে না। আর পদ্মপুরাণের কার্তিক মাহাত্ম্য বিভাগে বলা হয়েছে যে শুক্লাষ্টমী কার্তিকে তু স্মৃতা গোপাষ্টমী বুধৌ তদ্দিনাদ বাসুদেব অভূত গোপ পূর্বং তু বৎসপ। পদ্মপুরাণের যে কার্তিক মাহাত্ম্য আছে, কার্তিক মাসের যে মহিমা, সে মহিমাতে কীর্তন করে বলেছেন কার্তিক মাসের শুক্লপক্ষের যে অষ্টমী তিথি, মহাজনগণ যাকে গোপাষ্টমী বলে জানেন, ওই দিন থেকে ভগবান বাসুদেব গোপরূপে কার্য শুরু করেছিলেন, যদিও ইতিপূর্বে তিনি গোবৎসদের প্রতিপালন করতেন। এই জন্য শ্রীধাম বৃন্দাবনে যে 84 ক্রোশ ব্রজমণ্ডল আছে, এই কার্তিক মাসের শুক্ল অষ্টমী অর্থাৎ তার নাম গোপাষ্টমী নাম রেখেছেন। আর সমস্ত গোপগণ গাভী মাতাদের সকাল থেকে স্নান টান করিয়ে আবার সিংহের মধ্যে, চরণের মধ্যে ঘৃতসিক্ত করে, আবার কপালে সিঁদুর দিয়ে, তারপরে গলায় বেশ অতি মনোরম মালা দিয়ে, আর তাদের পৃষ্ঠে সুন্দর সুন্দর অলঙ্কারের বিভূষিত বস্ত্রের আসন দিয়ে, আর সুন্দর করে সজ্জিত করে তাদের পুচ্ছকে নানা রকম অলঙ্কার দিয়ে সুসজ্জিত করে, আর গলায় তাদের সেই সুবর্ণের ঘণ্টা দিয়ে, আর সমস্ত ব্রজবাসীরা সমস্ত একসঙ্গে হাজার হাজার গোমাতা এবং গোবৎস এবং বলদ আদি নিয়ে তারা ওই দিন সারা ব্রজমণ্ডলে যান
আর সমস্ত ব্রজবাসিনীগণ, বিশেষ করে ব্রজবাসিনী মায়েরা, তারা সেই যারা গোচারণে বেরিয়ে যাচ্ছেন, এই সমস্ত গাভীমাতা এবং অন্যান্য সব বলদ টলদ সব কিছু নিয়ে তাদেরকে অতি সুস্বাদু রুটি, নানা রকম তাদের উপযুক্ত খাদ্য তাদের খাইয়ে নিজেদেরকে ধন্য বলে মনে করে। এই জন্য গোপাষ্টমী মহা আড়ম্বরের সঙ্গে শ্রীধাম বৃন্দাবনের সম্পূর্ণ পরিবেশটাই বদলে দেয়। সমস্ত বড় বড় যে পথ, সেই সমস্ত পথে আর সেদিন সব ওই গোমাতাদের নিয়ে, গোবৎসদের নিয়ে আর গোপগণ তারা সকলে প্রতি গলিতে গলিতে বৃন্দাবনের নিয়ে যান, আর ব্রজমায়েরা সকলে অত্যন্ত আদর করে সমস্ত তাদের ভোজন করান। এই ভোজন সুখ খুব আনন্দ লাভ করেন। আর সেই দিন কোনো গোমাতার প্রতি কোনো রকম প্রহার আদি এই সমস্ত কিছু করে না। শেষ পর্যন্ত গোমাতার পায়ে জল দিয়ে তাদের প্রণাম পর্যন্ত করেন। আবার অনেক ব্রজবাসী তাদের গলায় মালা পরিয়ে দেন। এইভাবে গো সম্বর্ধনা বিশেষ রূপে করেন। কেন না মহাজনগণ বলেছেন যে এই অষ্টমী তিথিতে ভগবান শ্রীহরি এই গোপ রূপে নিজেকে গোপ অভিমান করে এই কার্যের সূচনা করেছিলেন। যদিও ইতিপূর্বে তিনি গোবৎসদের প্রতিপালন করেছেন, গোবৎসচারণ করেছেন, সে কথা আমরা ব্রহ্মমোহন লীলাতে বিশেষ রূপে আলোচনা করে এসেছি। কিন্তু এখানে এই দিন থেকে আরম্ভ হলো শ্রীকৃষ্ণের এবং গোপসখাদের নিয়ে এই গোচারণ লীলা। এই পদেই শব্দটি ইঙ্গিত করেছে যে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর পাদপদ্ম দ্বারা ভূমিতে পাদচারণা করে পৃথিবীকে পবিত্র করেছিলেন। তার মানে গোবৎসচারণ তো করেছেন, বেশি দূরে যান নাই, অল্প দূরে দূরে গিয়ে গোবৎসচারণ করেছেন। আর এবার সমস্ত বৃন্দাবনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভগবান তার ধ্বজ, বজ্র, অঙ্কুশ, পতাকা, পূর্ণকুম্ভ, ষটকোণ, মৎস্য, এই সমস্ত স্বস্তিক আদি যে চিহ্ন, তার শ্রীচরণ চিহ্ন, সেই চরণ চিহ্নে চিহ্নিত যে শ্রীধাম বৃন্দাবনকে চিহ্নিত করেছিলেন। আর পৃথিবীকে যেন পবিত্র করেছিলেন। আর শুধু তাই নয়, পৃথিবীর যে মনের বাসনা যে কবে আমার প্রভু আবির্ভূত হয়ে আমার বক্ষে চরণধূলি দেবেন, চরণ স্থাপন করবেন, সেই মনোবাসনাও যেন পূর্ণ করবার জন্য নন্দ, উপানন্দ, সুনন্দ, মহানন্দ আদির অন্তরে যোগমায়া কর্তৃক প্রেরিত হয়ে আজ থেকে এই অষ্টমী তিথি থেকে গোচারণের কৃষ্ণকে প্রেরণ করলেন বিনা দ্বিধায়, যেন আর কোনো ভয় নেই। এতদিন পর্যন্ত গোবৎসদের চারণ করেছেন, এবার সখাদের সঙ্গে এবারে একটু দূরে যাক, কোনো অসুবিধা হবে না। আর সেদিকে পৃথিবী তার মনের আকাঙ্ক্ষা, পৃথিবী দেবী তিনিও তার মনের আকাঙ্ক্ষা যা ছিল যেন ভগবান তা পূর্ণ করছেন। এবং পৃথিবী দেবী উৎফুল্লা হয়ে, তিনি অত্যন্ত আনন্দিতা হয়ে তিনি ভগবান শ্রী গোপালকে যেন সম্বর্ধনা জানাচ্ছেন। তাই তিনি পৃথিবীকে পবিত্র করেছিলেন। সেই জন্য শ্রীধাম বৃন্দাবন লীলায়, শ্রীধাম বৃন্দাবন লীলাতে ভগবান কখনো পাদুকা ব্যবহার করেননি। পাদুকাটা ব্যবহার করেননি কেন? পৃথিবীর মনোবাসনা পূর্ণ করার জন্য। পৃথিবীর মনোবাসনাকে পূর্ণ করার জন্য
শ্রী ভগবান তাঁর বৃন্দাবন লীলাতে এই যে সমস্ত গোবর্ধনের কণ্টকাকীর্ণ পথ, সেই সমস্ত পথে পথেও সর্বত্র এখনও আমরা বৃন্দাবনে গেলে দেখতে পাই 84 ক্রোশ ব্রজমণ্ডল কত কণ্টকাকীর্ণ। কিন্তু তা সত্ত্বেও শ্রী ভগবান কোনো পাদুকা গ্রহণ করেন। পদকর্তা কোথাও কোথাও বলেছেন, যখন ধবলি শ্যাবলি হারিয়ে গিয়েছিল, খুঁজতে 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 গোবর্ধনে গিয়েছিলেন, আর নবীন কুশের কাঁটা, কুশের মাথাগুলো, নবীন কুশের মাথাগুলো কাঁটার মতো তার চরণে লেগে ব্যথিত হয়েছেন। তখন বললেন যে ঠিক আছে, তুমি যখন আজ এত দেরি করে গাভীদের অন্বেষণ করে এনেছ, কাল থেকে আর তোমাকে গোচারণ করতে যেতে হবে না, আমি নন্দ বাবাকে বলে রাখালের ব্যবস্থা করব। তখন বললেন, গোপাল বলছে না না না, সে রাখালের আলাদা ব্যবস্থা করতে হবে না, আমি গোচারণে যাব, আমার গোমাতা সব, আমি গোমাতা চারণ করব। তো তখন তাহলে বললেন ঠিক আছে, তাহলে তোমার পায়ে তাহলে সোনার পাদুকা বানিয়ে দিই। সোনার যদি পাদুকা দুটো করে দিই, তাহলে তো তুমি পাদুকা পরিধান করে গোচারণ করবে। তখন বললে আমার পায়ে না হয় পাদুকা পরিয়ে দিলে, তাহলে এই যে নবলক্ষ ধেনু, তাদের যে বাছুরি, তাদের পায়ে তো আর তুমি পরাতে পারবে না। তাদের পায়ে পরাতে পারবে কি? তাদের পায়ে তো কণ্টকাকীর্ণ অবস্থা যুক্ত বৃন্দাবনে, তারাও তো ব্যথা পায়। আর তুমি আমার পায়ে যদি সুবর্ণের পাদুকা পরিয়ে দিয়ে গোচারণে প্রেরণ করো, যে সমস্ত ব্রহ্মা, শঙ্কর, বুদ্ধবাদীর মতো ব্যক্তি, কত মহর্ষি, কত দেবর্ষি, কত রাজর্ষি, তারা যে শ্রীধাম বৃন্দাবনে তৃণগুল্মলতা হয়ে জন্মগ্রহণ করে অপেক্ষা করছে আমার একটু চরণধুলি পাওয়ার জন্য, আমি কি এত নিষ্ঠুর হয়ে তাদের মস্তকে ওই পাদুকা দিয়ে মাড়িয়ে যাব? আমার চরণটা একটু দেব না চরণধুলি? তাহলে তাদের আকাঙ্ক্ষা কি করে পূর্ণ হবে? এই যে উদ্ধব মহাশয় বলছেন যে বিধি যদি গুল্মলতা করিত শ্রী বৃন্দাবনে, বৃন্দাবনে যদি গুল্মলতা হয়েও জন্মগ্রহণ করা যেত, বিধি যদি এত দয়া করতেন, তাহলে আমার জীবনটা ধন্য হতো, উদ্ধব বলছেন। আর ব্রহ্মাদি দেবতাগণও সেইটাই প্রার্থনা করেছেন, যেটি আমরা পূর্বে আস্বাদন করে এসেছি। যেটি ব্রজবাসীদের ব্রজের তৃণগুল্মলতার এত সৌভাগ্য,